লাল সবুজের ক্রিকেটে আবারও পাল্টে যাচ্ছে নেতৃত্বের গল্প। যে নাজবুল হোসেন শান্ত একদিন হঠাৎ হারিয়েছিলেন আস্থা, আজ আবার তাকেই ডাকা হচ্ছে নেতৃত্বের আসরে ফিরিয়ে আনতে। নীরবতা, অভিমান আর সময় সব মিলিয়ে এক অনিশ্চিত অধ্যায়ের পর শুরু হচ্ছে নতুন অধ্যায়। গেল জুনে শ্রীলঙ্কা সফরের আগের দিনই শুরু সেই নাটকীয়তা। দেশে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন শেষে শান্ত জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। বিস্ময়, অভিমান আর নীরবতার মাঝেই তার জায়গায় নেতৃত্ব পান মেহেদী হাসান মিরাজ, তাও তাকে আগে ভাগেও না জানিয়ে। তবুও শান্ত ছিলেন ধীর, কিছু না বলে কেবল অপেক্ষা করেন সঠিক মুহূর্তের। কলম্বোর স্পোর্টস ক্লাবে মাঠে সফরের দ্বিতীয় টেস্ট শেষ হতেই জানিয়ে দেন সিদ্ধান্ত, টেস্ট নেতৃত্ব ছাড়ছেন তিনি। তখন অবশ্য বিসিবির হাতে সময় ছিল, কারণ এরপর 4.5 মাস পর্যন্ত কোনো টেস্ট সূচি ছিল না বাংলাদেশের। কিন্তু নভেম্বর ঘনিয়ে আসতেই সামনে এসে দাঁড়ালো আয়ারল্যান্ড সিরিজ। ফলে নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়াটা জরুরি হয়ে পড়ে বোর্ডের জন্য। ঠিক সেই সময় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের রাতেই সিদ্ধান্ত নেয় বিসিবি। বলা ভালো, সিদ্ধান্তের চেয়ে সম্মতি আদায়ই ছিল মুখ্য বিষয়। বিসিবির সূত্র নিশ্চিত করেছে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাঝে কোনো টেস্ট না খেলার কারণেই শান্ত নেতৃত্বে ফেরার ব্যাপারে সম্মতি দিয়েছেন। টি-20 সিরিজের পুরস্কার বিতরণ শেষে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম এবং বোর্ড পরিচালকরা বসেন টেস্ট অধিনায়ক ঠিক করতে। আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু লিটনের এক অবাঞ্ছিত মন্তব্য তার অবস্থান নড়বড়ে করে দেয়। প্রথম টি-20তে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে মন্তব্যটি ভালোভাবে নেয়নি বোর্ড। অন্যদিকে মিরাজের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখতে পারেনি পরিচালকেরা। তবে বোর্ডের আস্থার পাল্লা আবারও ভারী হয় শান্তর দিকেই। গেল কয়েক দিনের যোগাযোগে তার মন ভাঙানো গেছে সহজেই। আর 3 সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি থেকেও আপাতত সরে আসতে চাইছে না বিসিবি। ফলে টেস্ট নেতৃত্বে ফেরার পথ একদম পরিষ্কার হয়ে গেছে শান্তর জন্য। আরও একবার প্রমাণ হলো, কখনো হারানো বিশ্বাস ফিরে পেতে সময় লাগে না, লাগে শুধু আস্থা আর প্রাপ্তির সঠিক সময়। নাজবুল হোসেন শান্তর নেতৃত্বে ফেরাটা তাই শুধু পদ ফিরে পাওয়া নয়, এ যেন নিজের প্রতি, দলের প্রতি আর দেশের ক্রিকেটের প্রতি আস্থার নতুন ঘোষণা।